রোজাকে বলা হয় কি? গুনাহকে ফিরিয়ে দেওয়ার একমাত্র কি ঢাল। এই জন্য ঢাল বলা হয় যে জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া। এখন কি জ্বালাবে? রমাদানটা কি জ্বালাবে? রমাদানটা ওই ব্যক্তির গুনাহকে জ্বালিয়ে দিবে যে ব্যক্তি রমাদানকে সম্মান করে রোজাটা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষেত্রে রমাদান শব্দটি ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, প্রথমে আমরা তারাবি দিয়ে আমাদের রমাদান শুরু করি। বলেন, রমাদানের সূচনাটা আমরা শুরু করি কি? তারাবি দিয়ে। এবার আসেন, আমরা প্রথমে তারাবির ফজিলত সম্পর্কে আলোচনা করি। যে ব্যক্তি তারাবির নামাজ কমপ্লিট করে মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছলা সকল গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের শুরুতে যেই নামাজ দিয়ে আমাদের রমাদানের সূচনা শুরু হয়, সেই নামাজটা আদায় করার সাথে সাথে আমাদের পিছলে সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার তারাবির নামাজের হক আছে। আপনি 4 রাকাত পড়লেন, 8 রাকাত পড়লেন, 12 রাকাত পড়লেন, আপনি বের হয়ে গেলেন। আপনার সামর্থ্য আছে, পড়ার শক্তি আছে, তারপর আপনি পড়লেন না, তাহলে আপনি তারাবির নামাজের যে পূর্ণাঙ্গ সওয়াব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, ওই ক্ষমার আশা আপনি করার প্রয়োজন নাই। কেননা আপনি যদি দুনিয়াতে যদি চাকরি করতে যে হাফ বেলা চাকরি করলে আপনি ফুল বেতন পাবেন? ফুল বেতন পাবেন? ফুল বেতন পাওয়া সম্ভব নয়। আপনি এখানে ইবাদতের ক্ষেত্রে হাফ করে চলে যাবেন, আপনি ফুলের আশা করবেন, এমন পাগলামি চিন্তা ভাবনা করবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা তারাবির একটা ফজিলত পাইছি। যে ব্যক্তি তারাবির নামাজ সঠিক নিয়মে ইহতিমামের সাথে ইখলাসের সাথে আদায় করিল, সে মসজিদ থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছলা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহারি মানে আমরা ভোর রাত্রে যে খাবারটা খাই, সেটা তো আমরা 11 মাস কি আমরা কি ভোর রাত্রে খাবার খাই? খাই না। তাহলে রমজানের উসিলাতে তো আমরা কি ভোর রাত্রের খাবারটা খাই। আল্লাহ রাসূল বলেন, যখন আমার কোন উম্মতি যখন সাহরি খাওয়া স্টার্ট করে দেয়, আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানে ঘোষণা করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার এক বান্দা, তোমার বান্দিরা তোমাকে ভালোবেসে রোজা রাখার জন্য, তোমার ফরজ হুকুম আদায় করার জন্য তোমার রাসূলের সুন্নাহ সাহরি খাওয়া স্টার্ট করেছে। রব্বুল আলামিন সাহরি খাওয়ার শেষ না হওয়া আগে আগে তুমি তোমার ওই বান্দাকে এবং বান্দিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে দোয়াটা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা, আমার এই বান্দিকে আমি সেহরি খাওয়ার উসিলাতে তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার রোজার ফজিলতের পয়েন্ট পেয়ে গেছি। 1 নাম্বার হচ্ছে কি? তারাবির নামাজের ফজিলত আপনারা বাড়িতে যাই বলবেন। বাড়িতে যাই কি বলবেন? আপনাদের স্ত্রীর কাছে, আপনাদের মেয়েদের কাছে, আপনাদের সন্তান সন্ততির কাছে এ কথাটা বলবেন। সাহারি খাওয়ার ফজিলত আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ। 2টা ফজিলত আমরা পাইলাম। এবার আসেন, এবার রোজা রাখবো। আমরা কি রাখবো? রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমুলি, রোজা আমার জন্য। যে ব্যক্তি রোজা রাখলো সে আমার জন্য রোজা রাখলো, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে দান করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা তৃতীয় নাম্বার কি পাইছি? ফজিলত পাইছি। আল্লাহ তাআলা বলেন, শুধু তা নয়, আমার বান্দাকে আমার কুদরতি হাতে আমি পুরস্কার দিব না। শুধু তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখলেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। তারপরও আল্লাহ তাআলা বলেন, মনে হয় আল্লাহ তাআলার কাছে একটু কম লাগে।
রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, রোজাদার যখন রোজা রাখে খালি পেটে থাকার কারণে তাদের মুখের মধ্যে এক প্রকার গন্ধ সৃষ্টি হয়। এক প্রকার কি হয়? গন্ধ সৃষ্টি হয়। ওই গন্ধটা তোমরা যদিও মনে করো ওই গন্ধটা একটি গন্ধ, কিন্তু তোমরা তা মনে করিও না, কেননা আল্লাহর কাছে ওই গন্ধটা মিশকে আম্বেরের চাইতেও বেশি পবিত্র সুগন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে কি? পৃথিবীর সবচেয়ে সুঘ্রাণ যে জিনিসটা সেটা হলো মিশকে আম্বার। সেই মিশকে আম্বেরের চেয়েও আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ তাআলার কাছে বেশি পবিত্র। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কত নাম্বার পয়েন্ট পেয়েছি? 5 নাম্বার পয়েন্ট পেলাম। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নাম্বার রোজার যে ফজিলত, যারা 30টি রোজা, চাঁদের 29 বা 30 যতটি রোজাই হোক, পূর্ণাঙ্গ রোজা সঠিকভাবে ইহতেমামের সাথে ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর সেই জান্নাতের এমন একটি স্পেশাল গেট আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেই গেট দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবেন। সেই গেটের নাম হলো রাইহান। সুবহানাল্লাহ। এত সুন্দর গেট আল্লাহ তাআলা তৈরি করেছেন। জান্নাতের যত গেট আছে এই গেটের চেয়ে অন্যতম সৌন্দর্য গেট হলো এই রাইহান নামক গেট। এই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রোজাদার বান্দাদেরকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইফতারির সময় হয়, ইফতারির সামনে রেখে আমার কোন উম্মতি যদি আল্লাহ তাআলার কাছে তার মনের যত আশা আছে, নেক মাকসুদ আছে, তা যদি একটু মনকে নরম করে আল্লাহ তাআলার কাছে চান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে বলতেছি, ইফতার সামনে অবস্থায় আমার কোন উম্মত বা উম্মতি যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিপূর্ণ নেক মাকসুদগুলো পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কে সাক্ষ্য দিচ্ছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। এবার আসেন রমজানের 8তম ফজিলত। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যখন একজন রোজাদার হয়ে, নিজে রোজাদার হয়ে অন্য আরেকজন রোজাদারকে একটি খেজুর দিয়েও যদি ইফতার করা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি পরিপূর্ণ রোজা রাখলে যে সওয়াব তার আমলনামার মধ্যে সে সওয়াবটি লিখে দিবে। সুবহানাল্লাহ। আপনার রোজাটা হইছে বা না হইছে কিন্তু সেটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একজন রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করাইছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে একটি পরিপূর্ণ রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এবার আপনি যদি অন্যের ইফতার খাই, যদি অন্যের সওয়াব হয়ে গেল, আপনার রোজার কি কমতি হবে? না। আপনি যে রোজা রাখছেন আপনার পরিপূর্ণ রোজার সওয়াব আপনার থাকিবে। সুবহানাল্লাহ বলেন।